চাপে চাপে খাও। খাও। খেলায় যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো আজকে এই যে দাদা মানে আমার সম্বন্ধী আর আমি রেডি হয়ে গেছি। আমরা আজকে যাব তরমুজ নিয়ে আসতে, তরমুজ খেতে। একদম ক্ষেত থেকে টাটকা টাটকা তরমুজ নিয়ে আসব। তো এখান থেকে মোটামুটি কত দূর হবে? এখান থেকে এদিকে ছিল 5 কিলোমিটার, আজ 10, 15, 17, 18 কিলোমিটার হবে মোটামুটি 17-18 কিলোমিটার ডিস্টেন্স। ডিস্টেন্স এখান থেকে তরমুজ খেতে। পুরো তরমুজ ক্ষেত। পুরো তরমুজ ক্ষেত পৌঁছাইতে 18-20 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন আমরা যাব। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর দীপা এদিকে দাঁড়ায় আছে মেয়েকে নিয়ে। বাড়ি যাবো। টাটা করো, এই জায়গায় টাটা করো। টাটা টাটা মাগো, বাবাকে টাটা করে দাও, মামাকে টাটা করে দাও। টাটা, আমরা যাই। টাটা, যাই তাহলে, থাকো। আমরা এখন চলে যাচ্ছি। বিকালবেলা করে গ্রামের যে ইসেগুলা থাকে, গ্রামের যে পরিবেশটা, যে ক্ষেতটাতে যে ধান ক্ষেত দেখতে কত সুন্দর লাগে। এদিকে ভুট্টা ক্ষেত একদম সবুজ সবুজ, দেখতে কিন্তু সেই সুন্দর লাগে। আমরা গ্রামে থাকি, তারপরে আমাদের ভালো লাগে। আর যারা যারা গ্রামে থাকে না, শহরের দিকে থাকে, তারা তো এই মানে বিকালবেলার এই যে পরিবেশটা, মনোরম পরিবেশ, সেটা কিন্তু মিস করে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমরা সেখানে গিয়ে কীভাবে তরমুজ ক্ষেত থেকে তরমুজ তুলে নিয়ে আসি। তো আমরা এখনও অর্ধেক রাস্তার মধ্যে পৌঁছাতে পারি নাই, আর এদিকে সন্ধ্যা নেমেই চলে আসছে। তো কি মানে আমরা ক্ষেত থেকে টাটকা তুলতে পারবো কি না সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো বলতে বলতেই আমরা এদিকে চলে আসছি। এটা একটা রেস্টুরেন্ট, আর এদিকে দেখতে পাচ্ছেন বসে আছে সাইডে অনেক তরমুজ নিয়ে বিক্রি করার জন্য এরা বসে আছে। আর যে ট্রাকগুলো দেখা যাচ্ছে, এগুলোতে সব লোড হচ্ছে তরমুজ, সবগুলোতে ভর্তি হচ্ছে। দেখতেই পাচ্ছেন সব ট্রাক, বড় বড় ট্রাকগুলো দিয়ে লোড হচ্ছে। তারপর আমরা এখানে ব্রিজের মাথায় দাঁড়িয়ে পড়লাম। কিন্তু নামার পর এদিক ওইদিক দেখলাম যে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার নেমে আসছে। সেই জন্য আমরা আবার ব্রিজের মাঝখানে চলে যাচ্ছি। তো ব্রিজের মাঝখানে গিয়ে দেখব কীরকম আছে। উপর থেকে দেখা যায় নিচের মধ্যে, ওই নদীর চরের মধ্যে চাষ হয়তো এগুলা। তো বন্ধুরা, খেতে তো চলে আসছি, কিন্তু ওখান থেকে তো পাইলাম না, অন্ধকার হয়ে গেছিলো। তো এই যে এই দিদির দোকান থেকে নিচ্ছি, রাস্তার পাশে নিয়ে বসছে, এখান থেকে নিচ্ছি। বড় বড় দাও, ওগুলো ছোট হইলো। ব্যাগটা বের করো। এই যে এই যে এই যে সামনে এদিকে বড় বড় আছে, এই যে একটা বড় আছে, এইটা দাও। ব্যাগ বাস করে, এগুলো ছোট তো, ছোট না, ঠিকই আছে। বাইসে নেই। টাকার ফল নিবা? বাবা, এই যে ওগুলো 30 টাকা লাগবে। এইটা করে দাও। না ভরান তো, ভরেন। হ্যাঁ, কোনটা এটা? এই খারাপ না, ভিতরে কি আছে এটা ভরান, মনে ভরেন, কোনো খারাপ না। দাঁতের তো? এইটা করে ভরান না, ঠিকই আছে, কি কি কোনো সমস্যা নাই। চালু দাও তো দিদি, দাও। এইটা দাও, এই বড়টা দাও, ওইটা দাও। 30 এদিক টাকা করে থেকে দিবা। এদিক থেকে এই যে এইটা দাও, এটা দাও। 120 টাকা নেব 5টা। আচ্ছা দাও তো আগে, হবে এখন। এটা না, ওইটা না, এটা নিবা না, এই ফলটা ভালো তো। না ওইটা না, ওই দিক থেকে দাও। এই যে এইটা, হ্যাঁ ওইটা না, এইটা এখন দিয়ে তো হবে, কিন্তু ধরবে। এটা কেমন করে হবে? কয়টা হলো? 5টা। তো বন্ধুরা, ওই দিদির দোকান থেকে তো তরমুজ নিলাম। তারপরে এদিকে দেখুন রাস্তার ধারে কত লাট দিয়ে রাখছে, সব ট্রাক লোড হচ্ছে, কত বড় বড় ট্রাক, একদম তরমুজ দিয়েই ভর্তি হবে এগুলা। তো রাস্তার ধারে শুধু দেখুন কত তরমুজ। তো দুর্ভাগ্যের ব্যাপার যে আপনাদেরকে তরমুজ ক্ষেতটা আমি আজকে দেখাতে পারলাম না। তো নেক্সট টাইমে চেষ্টা করব, আরেকদিন আসার কথা আছে। তো সেদিন যদি আসি একদম পুরো
ক্ষেত, নদীর চর টোটালটাই দেখাবো কিভাবে এগুলো চাষ হয়। এইখানে 3টা তরমুজ আছে, তো কালকে তরমুজ নিয়ে এসেছিল, তো তরমুজ নিয়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, যার জন্য কালকে আর খাওয়া হয়নি। তো আজকে তো প্রচন্ড গরম পড়েছে, যার জন্য শরীরটাকে ঠান্ডা করার জন্য একটা কেটে খাবো। ওই দুটো বের করো, দেখি বের করো, ওই দুটো বের করো না। সাইজটা ছোট ছোট আছে। কালকে 5টা নিয়েছিলাম, এসে দাদাকে 2টা দিছি। হ্যাঁ, আমার দাদা নিয়েছিল 2টো, আর এখানে 3টা আছে। এইটার মধ্যে একটা পোকা আছে নাকি? এটা না না, পোকা কাটলে পরে দেখা যাবে। এখন কোনটা কাটি? এটা কাটবো না? আরে এটা কাটো না, একটা কাটলে হলো। কাটো, বড়টাই কাটো, এইটাই কাটো, এটা কাটবো। এটাই কাটো। আর এইটা রেখে দেই, এটা কালকে এসে বানাবো, জুস বানাবো। মাঝখান থেকে কাটবো? কাটো না, এটাও কি পোকা আছে নাকি? মনে হয় আছে। কাটো কাটো অল্প কাটো। একটু। লাল না না, আছে। পোকা না। লাল আছে দেখো। তো লালই তো হবে, এগুলো কি লাল হবে না, কিসে হবে? দাঁড়াও মা, দাঁড়াও। কালকে আউ, বাবা গো। যেভাবে দেখানোর কথা ছিল, মানে এসে জমি ক্ষেতের থেকে থেকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু রাত্রি হওয়ার ফলে জমিতে যাওয়া হয়নি। ওখানে যাইতে যাইতেই অন্ধকার হয়ে গেছিল। পরে আবার দোকান থেকে পরে নিয়ে এসেছি। ওখানেই পাশে অনেক ধরে বসেছিল। বাবা তুমি খাবে? ওখান থেকে নিয়েছিলাম। তরমুজ খাবে? খাও। বাবা কেমন লাগে? খাও, কেমন লাগে? তো ব্যাগটা নিয়ে আবার খেলতেছে, আবার ব্যাগটা নিয়ে। দাও বোমাটাকে, দাও এটা, দাও বোমাটাকে। ভালো করে ধরো। দুই হাতে ধরো। কি এটা? বয়া? ভালো। নেওয়ার একটা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যখন বস এই জায়গা। মাকে আরো দিব। কেমন 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 মিষ্টি আছে? মিষ্টি আছে। এগুলো না 2 কোয়ালিটির হয়। এটা যেমন যে কালো কালো, আর একটা কেমন ছিল ওই যে ডোরা কাটা, ওইটার বলে একটু মানে মিষ্টি কম। এই কালোগুলোর, হ্যাঁ কালোটার নাকি মিষ্টি বেশি। ওগুলো আবার বড় বড় সাইজ হয়। সাদা সাদা আছে না? হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা ডোরা। এই কালোটা মিষ্টি। নিয়ে যা। হ্যাঁ, ওইটা কিন্তু বড় বড় সাইজ হয়। এগুলো যেমন যে সাইজ আছে না, এগুলোর থেকে ওগুলো আরো ডাবল সাইজ, কিন্তু ওগুলোর মধ্যে মিষ্টি কম হয়। এই কি পড়ে গেল? ধুয়ে নিও, ওটা আলাদা রাখো, ধোয়া লাগবে ওটা। দাও দেখি একটা, কোনটা ভালো কোনটা? ওইটা ওইটা পড়ছে না? শুভনে ভালো মিষ্টি তো। খাইছো? না, আমি খাইনি। খেয়ে দাও, ভালো মিষ্টি। বাবা নিয়ে যাও। বাবা ওইদিকে কাজ করতেছে। বাবা ওই যে ওখানে খাই আঙিনার মধ্যে মাটি দেওয়া হয়েছে, সেগুলো আবার ইট দিয়ে এসে বসাই দিতেছে মাটিগুলো। আমার আবার বিচিগুলো মুখে লাগে, ওই জন্য খেতে অসুবিধা হয়। কাকু ঘরে ঘরে কাকু ডাকো, কই ফিরে নাই, আসো আসো কাকু। এই কাকু ডাকো। কাকুকে ডাকো। দেখো দাঁড়া ধরিস। কই যায় ওই পাশে? এদিকে আসো, এদিকে আসো। খাবে না? আসো আসো আসো। মুখে আছে তো, ওগুলো খাওয়াবে। এদিকে আসো। দাঁড়াও। ও কিন্তু ভালো খাইতেছে। নাও হা করো। দিবি কদলি দে এগুলা খাই। আমি এরকম করে কেটে খাই কামড় দিয়ে খাওয়ার থেকে। কিরকম লাগে? কিরকম লাগে কও? কামড় দাও। অনেকটা নিচে। দিলে খা। ও ফালাই দিল আবার, এই পত্তর মিনিটে। ও বেশি বড় হয়ে গেছে। চলো চলো, কি খাওয়া হচ্ছে? তরমুজ। সঙ্গে চলে এসছে। বসে পড়। এটা নে, এটা ধুয়ে নে তো, একটু ধুয়ে নে। কেন? এটা পড়ছে পাকার মধ্যে। ওই যে জগটাতে জল আছে।
আছে? ওগুলো কি বিচিগুলো এসে ফেলতেছি, মুখে লাগে বিচিগুলো। রস হয়েছে খুব। আরেকটা খাই। না একটা মিষ্টি খাইছে আছে তো। আমার এরকম করে খাওয়া থেকে জুস খেতে ভালো লাগে বেশি, তাই না? জুস তো ভালো লাগবে। একদম লেবু টেবু দিয়ে বানালে পরে টেস্টি ভালো লাগে। গোল খেয়ে নাস গোপালক জাননি? খাওয়া তো ও তো গোপালক দিয়ে আসো একটা। এই কাটা তো আছে, এই যে এটা দিয়ে আয়। ওর কাকুকে দিতে গেল সবজি। এখানে আর দাঁত লাগাতে হচ্ছে না, দাঁতের কাজ আমার এই কাটাইটাই করতেছে। খাবে আরো খাবে, এই দিক কম তো চাপে চাপে খাও। খাও, খেলায় যায়। ও একটা ব্যাগটা নিয়ে এদিকে ওইদিকে এদিকে ওইদিকে। ওই ব্যাগটাতে তরমুজ ছিল, হুম, ওইটাই নিচে। বাবা কেমন লাগে? কেমন লাগে? মিষ্টি আছে? তুমি এতগুলা খাইছো? বাপরে। হ্যাঁ, সবাই খেয়ে খেয়ে খাইছে, এইখানে রাখছে। ওগুলো তোমার এখানে, তার মানে তুমি খাইছো। মুনু পড়বে, যাও যাও ঠাকুরের জায়গায় যাও। তুমি খাবে? ময়না একটা খাবে, এদিকে খাও। বিচিগুলোর জন্য অল্প অসুবিধা হয় না? বিচিগুলো বোধহয় তোমার কি কি অল্প অল্প খাবে দাও এলি ইয়ে তো না খায় তোমার দেখি কেমন নেলো নেলো মগো, তোমার নেলো না। না নেলো না। খাও, ভালো করে খাও।